কাঠ দিয়ে চিতা প্রস্তুত করে দুইজন লোক কুম্পুনিত্যর মাধ্যমে আগুন জ্বালিয়ে সেই চিতা শয়তানের হোগায় কুটা দিচ্ছিল। এগুলো হলো গ্লাস গ্লাস ডোমেস্টিক, ওই গরিবেরা যাকে বাংলায় মুরগি বলে। 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গ্রামের হাতুড়ি ডাক্তার দিয়ে পেঁয়াজের পোস্টমার্টাম গুলো করে নিতে হবে। এরপরে বিশাল বড় মাঝারি আকৃতির একটা পাতিল চুলার বাইরে বসিয়ে দিতে হবে। এর ভিতরে পরিমাণ মতো কেরোসিন তেল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর কেরোসিন তেলগুলো ঠান্ডা হয়ে গেলে এর ভিতর ভালো করে না বাটা আদা রসুন গুলো দিয়ে দিতে হবে। আর এগুলো স্বাদ যেন বিষাক্ত সুন্দর না হয় সেজন্য অবশ্যই পেঁয়াজগুলোকে আস্তে দিতে হবে যাতে সবাই খেতে না পারে। 2 চামচ পরিমাণ টেবিল হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবং যতটা পরিমাণ দরকার তার থেকে অনেকটা বেশি পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিব যাতে ঝালে মুখ মেরে আসে। তার ভিতরে রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দিব, সাথে বিভিন্ন ধরনের মশলা ডেড বডি দিয়ে বানানো স্পেশাল মশলা দিয়ে দেবো এর ভিতরে। নেড়ে চেড়ে দীর্ঘ অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতো রেখে এগুলোকে ভালো করে একটু সেদ্ধ করে নেবেন যাতে এগুলো কাঁচা থাকে। তবে আপনারা মনে না করে ভুলে গিয়ে হলে অবশ্যই টমেটো রক্ত দিয়ে বানানো সসটা কিন্তু দিয়ে দিবেন এবং সবকিছুর সঙ্গে পরিমাণ মতো আবার কিছুটা লবণ দিয়ে দিবেন। একবারের জন্য লবণটা দেখে নিবেন, ঠিকঠাক থাকলে আরো কিছুটা দিয়ে দিবেন, আর ঠিকঠাক না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর চুলার জালটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 দিনের মতো রেখে দেবেন। সর্বশেষ পুষ্কুনির পরিষ্কার পানি দিয়ে ধোয়া চালগুলো এর ভিতর দিয়ে দিবেন। খাওয়ার জন্য দেখবেন কিছু এলিয়েনের বাচ্চা সরাসরি পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। তবে বিষাক্ত মশলাগুলোর এতটাই বাজে সুগন্ধি ছিল যে একটা ব্ল্যাক প্যান্থারের কানে গিয়ে সরাসরি সেটা পৌঁছায়। এই থেকে চুলাটা নামিয়ে দীর্ঘ 1 সপ্তাহের জন্য পাতিলটা ঢেকে দিবেন। 1 সপ্তাহ পর যখন পাতিলের উপর থেকে ঢাকনাটা উঠাবেন তখন দেখবেন এরকম বাজে সুস্বাদু একটা তেহারি তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনারা চাইলে বেলচা দিয়ে কেটে এগুলোকে প্লেটে নিয়ে তারপর প্লেটের উপর ঝাঁপিয়ে পড়তে পারেন যুদ্ধ করার জন্য।